আপনারা শুনেছেন যে সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের মরদেহ আসলে পাওয়া গেছে চট্টগ্রাম ক্লাবে। তার রহস্যজনক মৃত্যুর কথা আমরা শুনতে পেয়েছি। যদি আমি বাইরে লাইভে একটু সাউন্ড আসতে পারে, দুঃখিত সেই জন্য। আসলে ঘটনাটি কি ঘটেছিল চলুন আমরা একটু ভিতরে ঘুরে দেখে আসি যে আসলে একজন সাবেক সেনাপ্রধানের কি এমন ঘটলো তার শেষ পর্যন্ত তার মরদেহটি উদ্ধার করতে হচ্ছে ক্লাব থেকে। এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে আমরা যতটুকু পর্যন্ত খবর নিয়েছি, ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনী আসলে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন এবং তারা ঘটনাটি কি ঘটেছিল বা কী কারণে আসলে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি স্বাভাবিক মৃত্যু, এই বিষয়ে আসলে এখনো পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, দেখা যাক। বলছে চট্টগ্রামের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদকে। পরে চিকিৎসকরা এসে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। আজকেই আসলে বেলা 12টার দিকে চট্টগ্রাম ক্লাবে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হয় ক্লাবের লোকজন বিচলিত হন। দুপুর 12টার দিকে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে বলে জানান আশরাফ উদ্দিন, যিনি চট্টগ্রাম ক্লাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চিকিৎসক এসে এটা করেন এবং প্রাথমিকভাবে এটি মৃত্যু বলে চিকিৎসকরা বরাতে সাংবাদিকদের জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। উল্লেখ্য, হারুনুর রশিদ 2000 সালের 24শে ডিসেম্বর সেনাপ্রধান হওয়ার পরে 2002 সালের 26শে জুন তিনি অবসরে যান। এই হচ্ছে বাস্তবিক অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে তার মৃত্যু নাকি তার অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছে বা সত্যি সত্যি কি মৃত্যুবরণ করলেন, এই বিষয় নিয়ে আসলে একটু ধোঁয়াশা রয়েছে। দেখা যাক, হয়তো সামনে এই বিষয় নিয়ে এটা ক্লোজে বা অনেক কিছু সামনে আসবে, সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আর কোনো মৃত্যু আসলে কাঙ্ক্ষিত নয়, যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে তো ব্যাপারটা সামনে আসবে, আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি। আসসালামু আলাইকুম।